কোচ হাতুরু সিংকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শর্ত দিল শান্তরা। দর্শক, ভারত সিরিজে হেড কোচ হিসেবে হাতুরু থাকলে তাকে রাখতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, এই শর্তটি দেওয়া হয়েছে। ফুলের তোড়া গলায় দিয়ে নাহিদ রানাকে চাপাই নবাবগঞ্জের বাসীরা বরণ করে নিল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ রানা। সিরিজ জয়ে বাংলাদেশে আসার পরে নিজ এলাকার মানুষ নাহিদ রানাকে দিলেন অন্যরকম ভালোবাসা। একেই বলে চান কপাল। ইউএস মাস্টার্স টি10 লিগে আটালান্টা রাইডার্সের সাথে সরাসরি চুক্তিবদ্ধ হলেন নুরুল হাসান সোহান। আসন্ন এই টি10 লিগে আটালান্টা তাকে সরাসরি চুক্তিতে দলে ফিরিয়েছে। ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মঈন আলী অবসর ঘোষণা করলেন। দর্শক, বাংলাদেশি জামাই মঈন আলীর আগামী দিনের জন্য শুভকামনা রইল। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দাড়ি রেখেছি, আর এই দাড়ি রাখার জন্য যদি আমাকে কেউ মেরে ফেলে বা মরে যেতে হয় তবুও আমার সমস্যা নেই, এমনটাই বললেন ইমরুল কায়েস, যা সবার মন জয় করে নিল। মাশাআল্লাহ, ইমরুল কায়েস দাড়ি রেখে দিয়েছেন, আর দাড়ি রেখে যা বললেন তার জন্য আমি নিজেও চমকে গিয়েছি। দেখেন দাড়ি রাখা নিয়ে ইমরুল কায়েস কি বলে। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্তভাবে সিরিজ জয়ের পরে তাসকিন আহমেদ দেশে এসে তার পরিবারকে নিয়ে দুবাইয়ে ঘুরতে গেছেন। তাসকিন আহমেদ বলেন, আমার সুন্দর পরিবারের সাথে একটি সংক্ষিপ্ত এবং তীক্ষ্ণ ভ্রমণ ছিল। মাশাআল্লাহ, বিপিএল এর চেহারা আর আগের মতো থাকছে না। দুর্নীতিবাজদের জন্য দুদকের বাম্বু প্রস্তুত করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। নিজ হাতে বিপিএল এর সব নিয়ম কানুন সংশোধন করছেন তিনি। সাকিব আল হাসান ও নাফিজা কামালকে নিয়ে এবার মুখ খুললেন ইমরুল কায়েস। ইমরুল কায়েস সরাসরি জানিয়ে দিলেন, সাকিব আর নাফিজা আফু এটা ফ্রেন্ডলি রিলেশন।